অনুশীলনী 5.1 প্রথম অঙ্কটাতে বলা হয়েছে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম অঙ্ক। এটাকে আমরা নর্মালি সমাধান করব। তো প্রথমে এই বাম দিকে আমরা লসাগু করে ফেলব। এ আর বি এর লসাগু হবে এ বি। এবার এই বিকে যদি এবিকে যদি বি দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এ, আর এই একে উপরেটার সাথে গুণ করে দিলে এ ওয়াই ইন্টু এ মাইনাস বি ওয়াই ইন্টু বি। এখানে আবার এবিকে এ দ্বারা ভাগ করেছি, আর ডান পাশে যেটা ছিল সেটাই থাকবে। নিচে এবার এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই, আর এখানে এ বি আর এখানে যেটা ছিল সেটাই। দেখো এখানে এ স্কোয়ার ওয়াই আর মাইনাস বি স্কোয়ার ওয়াই, এখান থেকে আমরা ওয়াই কমন নিতে পারবো। এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ বি, পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে, আচ্ছা এভাবে না, আমরা এক কাজ করি, উভয় পক্ষ থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ দিতে পারবো। উভয় পক্ষ থেকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ দিই তাহলে এই দুইটা চলে যাবে। তাহলে আমরা পাচ্ছি ওয়াই বাই এ বি ইকুয়াল 1 লিখতে হবে। এখানে উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ। এখন এটা যারা বোঝোনি তাদের জন্য একটু বলে দিই, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ বলতে বোঝাচ্ছে কি, আমরা এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা দিছি, আর ডানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিছি। আর আমরা জানি সেম সেম জিনিস ভাগ গেলে 1 হয়, তাই এখানে 1। এইবার আমরা লিখতে পারবো ওয়াই ইকুয়াল এ বি, এই এ বিটা এই পাশে চলে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 2 জেড মাইনাস 4 ইন্টু জেড প্লাস 2। এবার আমরা নর্মালি এই দুই পাশেরগুলোকে গুণ করে দিব। দুই পাশের এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 2z মাইনাস 2, আর এখানে আমরা পাচ্ছি জেড স্কোয়ার প্লাস 2z মাইনাস 4z মাইনাস 8। এই জেড দিয়ে ফার্স্টে এই দুটাকে গুণ করেছি, তারপর মাইনাস 4 দিয়ে এই দুটাকে গুণ করেছি। এবার এখানে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 2z মাইনাস 2, আর এই ডান পাশের এগুলো যদি বাম পাশে এসে পড়ে তাহলে প্রত্যেকের সামনের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 4z প্লাস 8 ইকুয়াল 0। এবার এখানে যদি আমরা লক্ষ্য করি এই জেড স্কোয়ার মাইনাস এই যে জেড স্কোয়ার বাদ, আমি এখানে কাটছি তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমরা খাতার মধ্যে এভাবে কাটাকাটি করবে না। আবার এখানে লক্ষ্য করো মাইনাস 2z মানে হচ্ছে এটা মাইনাস 4z, আর এখানে হচ্ছে প্লাস 4z, তার মানে এই দুটাও বাদ, এই তিনটা বাদ। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, z পাচ্ছি, আর এই জায়গাটা মাইনাস 2 আর এখানে প্লাস 8। তো মাইনাস 2 আর প্লাস 8 যোগ করলে কত হবে, এখানে হবে মাইনাস প্লাস 6। তাহলে z প্লাস 6 ইকুয়াল 0। সুতরাং z ইকুয়াল মাইনাস 6। এই 6টা যদি ডান পাশে চলে যায় তাহলে এটা মাইনাস হবে। এটাই অ্যান্সার। নম্বর অঙ্কটিতে দেওয়া আছে 4/2x plus 1 plus 9/3x plus 2 ইকুয়াল 25/5x plus 4। এটা সমাধান করতে হবে, মানে x এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই জায়গাতে আমরা ফার্স্টে লিখব বাম দিকে 4 2x plus 1 plus 9 3x plus 2 ইকুয়াল, এখানে 25 দেওয়া, এটা এখানে দুইটা বাম দিকে দুইটা অংশ আছে, কিন্তু এখানে একটা অংশ আছে, তাই আমরা এই ডান পাশেটাকে ভেঙে নিব, ভেঙে দুইটা অংশ বানাবো। আমরা 10 আর 15 দিয়ে করতে পারি 10/5x plus 4 plus 15 5x plus 4।
এবার আমরা এখানে উপরে যে জোড় সংখ্যাগুলোকে 4 আর এখানে 10 আছে, জোড়গুলোকে একদিকে আনবো আর এই বিজোড়গুলোকে একসাথে রাখবো। তাহলে আমরা বাম দিকে যদি 10টাকে আনি তাহলে হবে এখানে 4/2x + 1 মাইনাস 10/5x + 4 ইকুয়াল 15/5x + 4 মাইনাস 9/3x + 2। এবার আমরা যদি লসাগু করি আর এখানে 4 এর সাথে 5x + 4 গুণ হবে মাইনাস 10 এর সাথে 2x + 1 গুণ হবে। এবং ডান দিকেও আমরা সেম ভাবে লসাগু করব। এখানে 15 এর সাথে 3x + 2 গুণ হবে এবং মাইনাস 9 এর সাথে 5x + 4 গুণ হবে। পরের অংশটাকে গুণ করলে আমরা পাবো 20x + 16 মাইনাস 20x মাইনাস 10 আর নিচে যেটা আছে সেটা থাকবে। এবং ডান দিকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 15কে 3 দিয়ে গুণ করলে 45 আসবে। এখানে 45x + 30 মাইনাস 5 নং 45, তাহলে লিখবো মাইনাস 45x মাইনাস 9 × 4 36। নিচে যা ছিল তা থাকবে। এবার এর পরের অংশটা যদি আমরা উপরে লিখি তাহলে আমরা এখানে দেখতেছি যে 20 আর 20 তো বাদ, এই দুইটা বাদ, আর এখানে +16 এখানে -10, তাহলে আমরা এই জায়গায় পাবো কত 6/2x + 1 5x + 4। আবার ডান দিকে পাবো দেখো 45x মাইনাস 45x বাদ, এখানে আছে 30 আর এখানে আছে -36, তাহলে আমরা এখানে পাচ্ছি -6 আর নিচে 5x + 4 3x + 2। এইবার এই যে এখানেও 5x + 4 আছে, এখানেও 5x + 4 আছে এবং দুইটা একই জায়গাতে নিচে আছে, তাহলে এই দুইটা একের দুই পাশ থেকে বাদ হয়ে যাবে। আমরা ডান দিক বামে লিখে দিতে পারি যে উভয় পক্ষে 5x + 4 গুণ করে, কারণ হচ্ছে উভয় পক্ষে যদি আমরা 5x + 4 গুণ করি 5x + 4 এই সংখ্যাটা উপরে এখানে একটা আসবে এখানে একটা আসবে আর অটোমেটিক কেটে যাবে, তাহলে বাদ হয়ে যাবে। তাহলে আমরা এই জায়গায় পাচ্ছি 6/2x + 1 আর ডান দিকে পাচ্ছি -6 3x + 2। আবার এখান থেকে আমরা 6ও বাদ দিয়ে দিতে পারি। 6 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো 1/2x + 1 ইকুয়াল -1 3x + 2। এবার যদি আমরা গুণ করি আর গুণ করি, এটাকে এইদিকে দিব আর এটাকে এই পাশে দিব, এটাকে এই পাশে দিলে 3x + 2 ইকুয়াল 2x + 1কে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে হবে -2x - 1। এখানে 3x আছে, 3x এর সাথে এই -2টা যদি বাম পাশে আসে তাহলে +2x হবে, আর এখানে -1 আছে, এই +2টা যদি ডান দিকে যায় তাহলে হবে -2। তাহলে আমরা এই জায়গায় পাচ্ছি 5x ইকুয়াল -3। সুতরাং x ইকুয়াল -3/5, এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটিতে বলা আছে 1/x + 1 + 1/x + 4 ইকুয়াল 1/x + 2 + 1/x + 3। এখানে আমরা নর্মালি সমাধান করে x এর মানটা বের করব। তাই আমরা প্রথমে বরাবরের মতো বাম দিকে লসাগু করে নিই। বাম দিকে যদি আমরা লসাগু করি নিচে থাকবে x + 1 x + 4 আর এখানে 1 এর সাথে x + 4 গুণ হয়ে যাবে, প্লাস এখানে যেহেতু আবার 1ই আছে এখানে হবে x + 1
আবার ডান দিকে লসাগু করলে নিচে থাকবে এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি। আমরা যদি ভাগ করি তাহলে এখানে এক্স প্লাস থ্রি আর উপরে এখানে থাকবে এক্স প্লাস টু, কারণ এই টোটালটাকে আমরা এটা দিয়ে ভাগ করেছি। এবার আমরা উপরে যদি হিসাবটা দেখি, উপরে আছে 2x প্লাস 5, উপরে আছে 2x প্লাস 5। এবার আমরা নিচেরটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কি বলতেছি, নিচেরটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স প্লাস 4, এবং ডান দিকে আমরা পাচ্ছি 2x প্লাস 5। আবার যদি নিচেরটাকে আমরা গুণ করে দিই তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 5 বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 ইকুয়াল 2x প্লাস 5 নিচে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে এই ভগ্নাংশ দুইটা কিন্তু সমান, এই ভগ্নাংশ দুইটার লবগুলা সমান। উপর আমরা দেখতে পাচ্ছি লব সমান কিন্তু হরগুলা অসমান, তাহলে আমরা লব ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে আমরা লিখব এখানে, কারণ হচ্ছে আমরা যদি এখানে নর্মালি বাদ দিয়ে দিই সবগুলা তাহলে মানে শেষের দিকে আর এক্সই থাকবে না, টোটাল এক্স বাদ হয়ে যাবে, শুধু আমরা নাম্বারস পাবো। তাহলে এভাবে আমরা সমাধান করতে পারবো না। তাহলে আমরা এখানে লিখব 2x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে 2x ইকুয়াল মাইনাস 5, সুতরাং x ইকুয়াল মাইনাস 5/2। আমাদের লবটাকে শূন্য ধরে অঙ্কটা করতে হবে। আমরা যদি আগেরগুলোর মতো নর্মালি করতে থাকি, যে ওইগুলাকে এটাকে আর এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে অঙ্কটা শেষে আর এক্স থাকবে না, 4 ইকুয়াল 6 হয়ে থাকবে। পাঁচ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a মাইনাস a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল a প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি। তো আগের বার যেরকম আমরা ডান পাশের দুইটাকে দুই অংশে ভাগ করে নিয়েছিলাম, এখানেও যেহেতু হরটা যোগ আকার আছে আমরা এটাকেও দুই অংশে ভাগ করে নিব। তো এটাকে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, এখানে যে a নিচে হর যা আছে তা প্লাস বি নিচে হর যা আছে তা, এবার আমরা এই এর অংশটাকে একসাথে আনবো আর বি এর অংশটাকে একদিকে দিব। এই এর অংশটাকে একদিকে দেওয়ার কারণে আমরা এই জিনিসটা পেলাম, আর বি এর অংশটাকে একদিকে দেওয়াতে আমরা এটা পেলাম। আমরা এবার নর্মালি লসাগু করে ফেললাম। লসাগু করার পর আমরা এখানে পাচ্ছি a ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। আবার এই জায়গায় যখন আমরা লসাগু করেছি b ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি। এবার আমরা লবগুলোকে যদি গুণ করে ফেলি, গুণ করলে আমরা এখানে পাচ্ছি এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার, নিচে যা আছে তাই। এবং ডান দিকে আমরা গুণ করার পরে লবটাকে গুণ করেছি, লবটাকে গুণ করার কারণে আমরা পেয়েছি বি এক্স মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হর যা ছিল তাই। এবার এখানে আমরা লক্ষ্য করে দেখবো এই এ স্কোয়ার বাদ প্লাস এ এক্স মাইনাস এ এক্স বাদ, আবার এখানে বি এক্স বাদ বি স্কোয়ার বাদ। আবার আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে হরের দুইটারই হরের মধ্যে এক্স মাইনাস এ মাইনাস বি আছে, তাহলে এগুলোও বাদ হয়ে যাবে। এই দুটাও যদি বাদ হয়ে যায় তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস এ বি এক্স মাইনাস 4 ইকুয়াল এ বি এক্স মাইনাস এ। এবং এক্স মাইনাস বি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই এ বি আর এ বিও বাদ হয়ে যাবে, তাহলে আমরা এই জায়গায় পাবো মাইনাস 1 এক্স মাইনাস এ আর এখানে 1 বাই এক্স মাইনাস বি।
এবার আমরা বাকি অংশটা যদি উপরে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি এই যে এই এক্স মাইনাস এটা আর গুণন হয়ে যাবে দুইটাই। তো এক্স মাইনাস বিকে যদি আমরা -1 দিয়ে গুণ করি, এক্স মাইনাস বিটা বাম দিকে আসবে এবং হবে -x প্লাস বি ইকুয়াল এক্স মাইনাস এটা আর গুণন হয়ে ডান দিকে যাবে এক্স মাইনাস এ। এইবার যদি এই বিটা এখানে রাখলাম প্লাস এই এটাকে এই বাম দিকে দিয়ে দিব, আবার এই যে -xটা ডান দিকে চলে যাবে, তাহলে হচ্ছে এক্স প্লাস এক্স। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল a প্লাস বি। সুতরাং x ইকুয়াল a প্লাস বি বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। নয় নম্বর অঙ্কটি দেওয়া আছে 2x প্লাস √2 ইকুয়াল 3x মাইনাস 4 মাইনাস 3 √2। এখানে যেহেতু আমরা সমাধান করবো x এর মানটা বের করবো, তাই আমরা x এর যে সংখ্যাগুলো আছে যে 2x আর 3x এই দুটাকেই বাম দিকে এনে নিব আর বাকিগুলো ডান দিকে চলে যাবে। তাহলে এখানে আমরা লিখবো 2x মাইনাস 3x ইকুয়াল -4 মাইনাস 3 √2 মাইনাস √2। এখানে আমরা পাচ্ছি -x ইকুয়াল, এখানে দেখো -3 √2 আর এখানে -√2, এটা মিলে হয়ে যাবে -4 মাইনাস 4 √2। এবার -x ইকুয়াল, এখান থেকে যদি আমরা -4টা কমন নিই তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস √2। সুতরাং x ইকুয়াল 4 ইন্টু 1 প্লাস √2। -3 আর এই -3 √2 আর -√2 এটা দুইটাই যেহেতু মাইনাস, তাই এটা যোগ হয়ে -3 √2 -4 √2 হয়ে গেছে। সমাধান সেট s ইকুয়াল 4 ইন্টু 1 প্লাস √2, এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, এটাই অ্যান্সার। 10 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে z-2 বাই z-1 ইকুয়াল 2 মাইনাস 1 বাই z-1। তো এবার এখানে আমরা বাম দিকে এভাবে লিখতে পারি z-1 -1 বাই z-1। -1 আর -1 মিলে -2 হয়, সেটাকেই ভেঙে নিলাম আমরা। আর এখানে পাচ্ছি 2 মাইনাস 1 বাই z-1। এবার যদি আমরা এই লবটাকে দুই ভাগে ভাগ করে দিই তাহলে আমরা এখানে পাবো z-1 বাই z-1 মাইনাস 1 বাই z-1। এখানে হচ্ছে যা ছিল তাই। এবার এই উপরে আর নিচে যদি কেটে যায় তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 1 বাই z-1, আর এখানে 2 মাইনাস 1 বাই z-1। এখন যদি আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, আমাদের কিন্তু এই যে এখানে -1 বাই z-1, এখানেও -1 বাই z-1, এই দুইটা যেহেতু সেম, তাই এই দুই দিক থেকেই কিন্তু এই সংখ্যাটা বাদ হয়ে যাবে। আর এই সংখ্যাটা যদি বাদ হয়ে যায় তাহলে আমরা পাবো কি 1 ইকুয়াল 2, যেটা সম্ভব না। তার মানে আমরা এটাকে নর্মাল ভাবে সমাধান করতে পারবো না। তাহলে এখানে লিখতে হবে সুতরাং এই ক্ষেত্রে কোনো সমাধান নেই। এবার যখন আমরা সমাধান সেটটা লিখবো তখন আমরা এভাবে লিখতে পারি সমাধান সেট s ইকুয়াল, এভাবে মানে ফাঁকা সেট বোঝাচ্ছে, বা এভাবে
এটা হচ্ছে অ্যান্সার, উত্তর হচ্ছে ফাঁকা সেট। 11 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি 1/x + 1/x + 1 = 2/x - 1। তো এবার এখানে আমরা যেহেতু ডান দিকে লবটা বড়, তাহলে আমরা এইটাকে ভেঙে নিব, দুই ভাগে ভাগ করে নিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/x + 1/x + 1 = 1/x - 1 + 1/x - 1। এবার আমরা এই 1/x এখান থেকে দুটো যেহেতু সেম, এখান থেকে একটাকে এইদিকে আনবো, তাহলে হচ্ছে 1/x - 1 মাইনাস হয়ে গেল প্লাসটা, এবং এই পাশে রয়েছে আরেকটা 1/x - 1, আর এই জিনিসটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এবার আমরা লসাগু করব, x × x - 1, x দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে থাকছে x - 1, যেটা 1 এর সাথে গুণ হয়ে গেল, এবং মাইনাস এটাকে যদি ভাগ করি x। আবার এখানে আমরা লসাগু করব, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে থাকছে x + 1 মাইনাস এটা দিয়ে যদি ভাগ করি x, মাইনাসটা এই মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বাদ, এটা x গুলা বাদ হয়ে গেছে, তাহলে এখানে থাকছে -1 x × x - 1, এখানে থাকছে 2, এখানে যা আছে তাই x - 1 x + 1। এবার এই দুই জায়গাতে আমরা লক্ষ্য করি এখানে x - 1 আছে, এই জায়গাতেও নিচে x - 1 আছে, অর্থাৎ দুই দিক থেকে x - 1 বাদ হয়ে যাবে। আর যদি বাদ হয়ে যায় আমরা এখানে লিখব উভয় পক্ষে x - 1 দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা পাচ্ছি -1/x = 2/x + 1। আমরা যদি আর গুণন করি তাহলে এখানে পাচ্ছি -x, এই যে এটা এটার সাথে এভাবে গুণ হবে আর আরই, তাহলে এটা x + 1 কে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো -x - 1 ইকুয়াল x কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো 2x। এইবার এই 1টাকে যদি আমরা ডান দিকে দিয়ে দিই, এই 1টাকে যদি আমরা ডান দিকে দিয়ে দিই আর এই 2x-টাকে বাম দিকে দিয়ে দিই তাহলে আমরা পাবো -x - 2x = 1। এখানে লিখে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি -3x = 1, সুতরাং x = -1/3। তাহলে আমরা উত্তরটা এখানে লিখব, সুতরাং সমাধান সেট s = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব -1/3। 15 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই লিখব, মনে করি যেহেতু দুইটা সংখ্যার কথা বলা হয়েছে লিখব যে একটি সংখ্যা x, মনে করি একটি সংখ্যা x। তাহলে অপর সংখ্যাটি x × 2/5, অর্থাৎ 2x/5। এবার আমরা লিখব প্রশ্ন মতে, যেহেতু প্রশ্নে বলা হয়েছে দুইটা সংখ্যার যোগফল কত 98, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে x + 2x/5 = 98। এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে আমরা পাবো
নিচে 5 আর এখানে হবে 5x প্লাস 2x ইকুয়াল 98, বা এখানে আমরা পাচ্ছি 5 আর 2 7x ইকুয়াল, এবার 5কে 98 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 490। এবার x ইকুয়াল কী হবে, এই 490 ভাগ 7, 490/7। তা আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কত, x ইকুয়াল 70। আর তাহলে আমরা এখানে পেলাম, সুতরাং একটি সংখ্যা 70 বা 70। তাহলে অপর সংখ্যাটি হবে 70 গুণ 2/5। তাহলে এখানে আমরা পাবো 140/5, 70কে 2 দিয়ে গুণ করার কারণে 140 আর নিচে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 28। তার মানে একটি সংখ্যা 70 আর একটি সংখ্যা 28, এটাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 70 and 28। 16 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করে। তাহলে আমরা প্রথম লাইনটুকু আগে দেখি। বলা হয়েছে একটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1। তাহলে আমরা এখানে লিখতে পারি, অ্যাজ ইউজুয়াল প্রথমে মনে করি আমরা যেহেতু জানি প্রকৃত ভগ্নাংশতে লব ছোট থাকে এবং হর বড় থাকে, এজন্য আমরা প্রকৃত ভগ্নাংশটির লব ধরলাম x এবং লবের সাথে হরের অন্তর যেহেতু 1, তাহলে আমরা লিখব তাহলে প্রকৃত ভগ্নাংশের হর হবে এই লব থেকে 1 বেশি, তাহলে x + 1। যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলা হয়েছে তাই আমরা লব ছোট নিলাম, হর বড় নিলাম। যদি প্রকৃত ভগ্নাংশ বলা না থাকতো তাহলে আমরা, বা অপ্রকৃত ভগ্নাংশ বলা থাকতো, তাহলে আমরা লব বড় নিতাম, হর ছোট নিতাম। আর কিছু বলা না থাকলে আমরা দুইটা দিয়েই করতাম। যেহেতু প্রকৃত ভগ্নাংশের কথা বলা হয়েছে তাই আমরা লব ছোট নিচ্ছি এবং হর বড় নিচ্ছি। তাহলে আমরা যখন লব আর হর পেয়ে গেলাম, সুতরাং ভগ্নাংশটি হচ্ছে x/x + 1। এটা হচ্ছে প্রথম লাইনের ব্যাপারটা, এখানে ক্লোজ। সেকেন্ড লাইনে বলা হয়েছে লব থেকে 2 বিয়োগ করলে, মানে এই x থেকে যদি আমি 2 বিয়োগ করি আর নিচে হরের সাথে যদি আবার 2 যোগ করি, মানে x + 1 + 2, তাহলে যেই ভগ্নাংশটা আমরা পাবো সেটা হচ্ছে 1/6 এর সমান। সুতরাং এখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতেও লিখতে পারি, যেটা তোমাদের ইচ্ছা। শর্ত মতে লিখলেই মনে হয় বেটার। শর্ত মতে x - 2, আমরা যে ভগ্নাংশটা বের করলাম সেটা থেকে 2 বিয়োগ দিলাম দ্বিতীয় লাইনটা অনুযায়ী, কোশ্চেনের দ্বিতীয় লাইন অনুযায়ী। আর এখানে x + 1 + 2, এটা ইকুয়াল হবে কত,
1/6 এর সমান। এবার আমরা নর্মালি আমাদের মতো ক্যালকুলেট করব। তাহলে এখানে হচ্ছে x-2, নিচে x+3 ইকুয়াল 1/6। এবার আমরা আর গুণন করব। আর গুণন যদি আমরা করি, 6কে x-2 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো 6x - 12 ইকুয়াল x+3কে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে পাবো x+3। এবার x এর মানগুলোকে আমরা বাম দিকে আনবো এবং এই নর্মাল যে ধ্রুবক সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা ডান দিকে দিব। তাহলে আমরা এখানে পাচ্ছি 3x - x ইকুয়াল 3 + 12, অর্থাৎ 5x ইকুয়াল 15। সুতরাং x ইকুয়াল 3। এবার আমরা তাহলে এখানে লিখতে পারি, সুতরাং ভগ্নাংশটি x এর মান যেহেতু 3, এখানে 3, আর এখানে নিচে হবে x+1 বা 3+1, অর্থাৎ 3/4। এটাই অ্যান্সার। সতেরো নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। সংখ্যা দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, সংখ্যাটি কত? এখন প্রথম লাইনটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তো যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে যেমন এটা একটা সংখ্যা 10, এখানে কিন্তু 2টা স্থান আছে, একক স্থানীয় আর 2 নম্বরটা দশক স্থানীয়। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে এখানে 2টা স্থান থাকবে, একক স্থানীয় এবং দশক স্থানীয়। তাহলে আমরা প্রথমেই লিখব, মনে করি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y। এখানে একক স্থানীয় x এবং দশক স্থানীয় y, তাহলে সংখ্যাটা হবে সুতরাং সংখ্যাটি ইকুয়াল, যেটা দশক স্থানীয়তে আছে তার সাথে 10 গুণ হবে, 10y + x। এটা হচ্ছে আমাদের সংখ্যা। এবার যদি এই সংখ্যাটা স্থান বিনিময় করে, মানে x আর y যদি রিপ্লেস করে দিই, সংখ্যাটি যদি স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটা হবে 10x + y। এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাব। এখানে সংখ্যাটা তো আমরা বের করলাম, সংখ্যাটা চেঞ্জ করলে কি হয় সেটাও লিখলাম। এবার প্রশ্নতে বলা হয়েছে এই সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয় এখানে কি x এবং y, x আর y এর সমষ্টি বলা হয়েছে 9। তাহলে লিখব, প্রশ্ন মতে x + y ইকুয়াল 9। আবার বলা হয়েছে প্রশ্নতে অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যেই সংখ্যাটা পাবো সেটা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে 10x + y, যেটা আমাদের এই যে স্থান বিনিময় করা সংখ্যা, ইকুয়াল প্রদত্ত সংখ্যা
মাইনাস 45। এবার আমরা এখানে নর্মালি সমাধান করব, এক্সের মানটা বের করার চেষ্টা করব। এক্সের মান তো না, এক্স প্লাস এক্স আর ওয়াই এর মানটা বের করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 10x প্লাস ওয়াই, এগুলো যদি বাম পাশে এসে পড়ে তাহলে হবে মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 45। বা এখানে আমরা পাচ্ছি 9x মাইনাস 9y ইকুয়াল মাইনাস 45। এবার এখানে যদি আমরা মাইনাস কমন নিই, দিয়ে মাইনাস 9y সামনে দিলাম প্লাস 9x লিখলাম। অ্যাকচুয়ালি এখানে মাইনাস কমনে আমরা এভাবে লিখতে পারি 9y মাইনাস 9x ইকুয়াল, এটা হয়ে যাবে 45। দুই জায়গা থেকে আমরা মাইনাস কমন নিয়েছি বা মাইনাস 1 দ্বারা গুণ করেছি, উভয় পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ। এবার যদি এখান থেকে আমরা 9 কমন নিই, y মাইনাস এক্স ইকুয়াল 45। এবার আমরা লিখতে পারি এখানে y মাইনাস এক্স ইকুয়াল 5। আমরা পেলাম y মাইনাস এক্স ইকুয়াল 5। আর আগে ছিল এক নঙে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 9। এটা আমরা 1 নং সমীকরণ দিয়েছিলাম, এখানে আমরা 2 নং সমীকরণ দিলাম। এবার আমরা 1 আর 2কে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? y মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 9 প্লাস 5। y বাদ, তাহলে আমরা পাচ্ছি x বাদ আমরা এখানে পাচ্ছি 2y ইকুয়াল 9 প্লাস 5 হচ্ছে 14। সুতরাং y ইকুয়াল 7। এবার যেহেতু x প্লাস ওয়াই ইকুয়াল 9, এই x প্লাস ওয়াই এর জায়গায় 7 বসাই দিলাম, x প্লাস 7 ইকুয়াল 9। সুতরাং x ইকুয়াল 2, 7টা এই পাশে চলে যাবে, 9 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা x আর y এর মান পেয়ে গেলাম। সুতরাং সংখ্যাটি কত হবে? সুতরাং সংখ্যাটি হবে 10y প্লাস এক্স, অর্থাৎ 10 ইন্টু 7 প্লাস 2, 72।
19 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করলেন? তো প্রথমেই আমরা লিখব 5% হারে মনে করি 5% হারে বিনিয়োগ x, সুতরাং 4% হারে বিনিয়োগ 5,600 মাইনাস x। এবার 5% হারে x টাকার এক বছরের মুনাফা x into 1 into 5/100 অর্থাৎ 5x/100 টাকা। এইবার 4% হারে আমরা এই টাকার হিসাবটা বের করব। 5,600 মাইনাস x টাকার এক বছরের মুনাফা এখানে যেহেতু বলা হয়েছে যে ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে এক বছর পর পায় 5% টাকা, এক বছর পর কিছু টাকার উপর 5% এবং তার অবশিষ্ট টাকার উপর 4% লাভ করে, তাই আমরা টোটাল 5,600 টাকার উপর তিনি একবার 5% লাভ করে আর একবার 4% লাভ করে। এই জন্য আমরা প্রথমে লিখেছি 5% হারে বিনিয়োগ আমরা ধরে নিয়েছি x এবং 4% হারে ধরে নিয়েছি 5,600 মাইনাস x। তারপর আমরা 5%-এ টোটাল মুনাফাটা হিসাব করেছি এবং 4%-এ টোটাল মুনাফাটা হিসাব করেছি। এইবার এই মুনাফা আর এই মুনাফা আমরা যোগ করে কোশ্চেনে যেরকম দেয়া আছে মোট লাভ করে 256 টাকা, তাই এই দুইটাকে আমরা যোগ করব এবং যেমন এই যে প্রশ্ন মতে x/20 প্লাস 5,600 মাইনাস x 25 ইকুয়াল 256। এবার যদি আমরা হিসাব করি নিচে হবে 100 5x plus 2 minus 4x equal 256। দেন আমরা লিখতে পারি এখানে একশোটাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি। সুতরাং আমরা এখানে যদি x এর মান বের করি সেটা হবে এই যে 25600 মাইনাস 22400 ইকুয়াল 3200।
তো আমরা এখানে যেমন ধরেছিলাম 5% হারে বিনিয়োগ করে x টাকা, সুতরাং 5% হারে তিনি বিনিয়োগ করছে 3200 টাকা, এটাই অ্যান্সার। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা উনি টোটাল বিনিয়োগ করছে 5600 টাকা, তো বিনিয়োগ করার পর প্রথম বছরে 5% লাভ করছে, তারপরে অবশিষ্টটা 4% লাভ করছে। কারণ আমরা প্রথমে ধরে নিছি যে 5% হারে বিনিয়োগ করেছে x টাকা, আর বাকি টোটাল যেহেতু 5600 টাকা বিনিয়োগ করেছিল, তাই আমরা লিখেছি 4% হারে বিনিয়োগ করেছে 5600 মাইনাস x, মানে 5%-এর বিনিয়োগটা বিয়োগ দিয়ে দিলাম। এরপর আমরা 5% হারে এই x টাকার উপর তার 1 বছরের মুনাফাটা হিসাব করছি। এখানে যদি, কারণ কোশ্চেনে বলা হয়েছে 1 বছর পর তিনি মুনাফা মানে ওই পার্সেন্টেজটা লাভ করেন, এই জন্য 1 বছর আমরা লিখছি এখানে। তারপরে আমরা 4%-এর উপর এই বিনিয়োগের মুনাফাটা হিসাব করছি, তারপরে এই দুইটা মুনাফা আমরা যোগ করে, কোশ্চেনে দেওয়া ছিল তিনি টোটাল মুনাফা পায় 256, তাই আমরা এই 256টা ইকুয়াল করে দিছি দুইটা যোগ করে প্রশ্ন মতে দিয়ে, তারপর আমরা হিসাব করে x এর মানটা জাস্ট বের করছি। 20 নম্বর অঙ্কটায় বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত? আমরা প্রথমেই লিখব মনে করি বেঞ্চের সংখ্যা x। এবার প্রথম কথাটা যদি আমরা লক্ষ্য করি, একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে বসালে 2টা বেঞ্চ খালি থাকে, তো প্রতি বেঞ্চে 6 জন করে বসানো যদি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং শ্রেণীকক্ষে ছাত্রীর সংখ্যা, এখানে বলা হয়েছে 6 জন করে বসালে 2টা বেঞ্চ খালি থাকে, তো 2টা বেঞ্চ আগে আমরা খালি লিখে দিলাম x-2, টোটাল বেঞ্চ হচ্ছে x, আর 2টা খালি থাকে তাই x-2, আর সাথে এই প্রতিটা বেঞ্চে 6 জন করে বসছে, তার মানে মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে 6 × x-2, আর এই x-2টা লিখছে ওই যে 2টা খালি থাকে এই খালিটা বাদ দেওয়ার জন্য, দিয়ে আমরা টোটাল বেঞ্চে 6 জন করে বসে আছে, এটা বোঝানোর জন্য আমরা 6 × x-2 লিখলাম। এবার দ্বিতীয় শর্তে যদি আমরা লক্ষ্য করি, আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে 5 জন করে বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। পাঁচ জন যদি বসে পার বেঞ্চে, তাহলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে আমরা এখানে টোটাল ছাত্রীর সংখ্যা ধরতে পারি 5 জন প্রতিটা বেঞ্চে বসে, আমরা ধরছি প্রত্যেকটা বেঞ্চের টোটাল বেঞ্চ আছে x, তাহলে 5x, এটা হচ্ছে টোটাল ছাত্রীর সংখ্যা এই বেঞ্চে, প্লাস 6 জনকে আবার দাঁড়িয়ে থাকতে হয়, তাই যে 6 জন দাঁড়িয়ে আছে তারা প্লাস 6, আবার এইটাও টোটাল স্টুডেন্ট, দুইটা শর্ত অনুযায়ী টোটাল স্টুডেন্ট বের করলাম।
এবার আমরা জাস্ট এই দুটাকে ইকুয়াল করব। এবার যদি আমরা গুণ করে দিই 6x minus 12 equal 5x plus 6, 6x minus 5x equal 6 plus 12, 18, x equal 18। সুতরাং টোটাল বেঞ্চের সংখ্যা 18টি। একুশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি লঞ্চে যাত্রীর সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? আমরা প্রথমেই লিখে নিব যে কেবিনের যাত্রী সংখ্যা এক্স। এখন কেবিনের যাত্রী সংখ্যা আমরা ধরলাম এক্স, কিন্তু লঞ্চের টোটাল যাত্রী সংখ্যা হচ্ছে 47। সুতরাং ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে ওই টোটালটা থেকে এক্স মাইনাস। ডেকের যাত্রী সংখ্যা 47 মাইনাস এক্স। এবার কোশ্চেনে বলা হয়েছে ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা আর মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে প্রশ্নে দেয়া আছে লিখব ডেকের মাথাপিছু ভাড়া 30 টাকা, আর প্রশ্নে বলা হয়েছে যে কেবিনের মাথাপিছু ভাড়া এই ডেকের ভাড়ার দ্বিগুণ। সুতরাং কেবিনের মাথাপিছু ভাড়া 30 × 2 অর্থাৎ 60 টাকা। এখন আমরা এখানে কেবিনের যাত্রী সংখ্যা ধরেছি এক্স আর কেবিনের ভাড়া 60 টাকা। সুতরাং এখানে লিখতে পারি, সুতরাং কেবিনের মোট যাত্রী সংখ্যা ইকুয়াল 60x। ডেক থেকে প্রাপ্ত ভাড়া কেবিনের যাত্রী সংখ্যা এক্স জন এবং পার পারসন 60 টাকা করে ভাড়া দেয়, তাহলে কেবিনের মোট ভাড়া হচ্ছে 60x আর ডেকের থেকে প্রাপ্ত ভাড়া হচ্ছে এই যে এই 30 আর এই যে যাত্রীর সংখ্যাটা 47 মাইনাস এক্স। এবার প্রশ্নে বলা আছে, আমরা এখানে ডেকের ভাড়া পেলাম, কেবিনের ভাড়া পেলাম, প্রশ্নে বলা হয়েছে মোট ভাড়া 1680। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এই ভাড়াটা দুইটার ভাড়া আমরা যোগ করব 60x প্লাস 30 × 47 মাইনাস এক্স ইকুয়াল মোট ভাড়া ছিল 1680। এবার যদি আমরা নর্মালি সমাধান করি 60x প্লাস 30কে যদি আমরা 47 দিয়ে গুণ করি 410 মাইনাস 30x ইকুয়াল 1680। এবার এটাকে যদি আমরা 30x ইকুয়াল
1680 থেকে আমরা 1410 বিয়োগ দিব, তাহলে আমরা পাচ্ছি 270 270। সুতরাং x ইকুয়াল 9। সুতরাং কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? তো মোট মুদ্রা আছে 120টি, 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা। তাহলে আমরা ফার্স্টে লিখতে পারি মনে করি মনে করি 25 পয়সার মুদ্রা এক্সটি। তাহলে 50 পয়সার মুদ্রা হবে কয়টি? 120 মাইনাস এক্স, কারণ মোট ছিল 120টা, তাই 25 পয়সার ধরছি এক্সটা আর 50 পয়সার 120 মাইনাস এক্স। এবার এই এক্সটি এক্সটি 25 পয়সার মুদ্রা ইকুয়াল কত টাকা? x/4 টাকা, কারণ 1 টাকা হতে গেলে 4টা 25 পয়সা প্রয়োজন, এজন্য এক্সটি 25 পয়সার মুদ্রা ইকুয়াল x/4 টাকা। আবার 120 মাইনাস এক্সটি 50 পয়সার মুদ্রা ইকুয়াল কয়টা 50 পয়সা মিলে 1 টাকা হয়? 2টা, তাই আমরা এখানে 2 ভাগ করবো আর উপরে 120 মাইনাস এক্স এত টাকা, কারণ 2টা 25 পয়সা মিলে 1 টাকা হয়, এই জন্য 120 মাইনাস এক্স টি 50 পয়সায় 120 মাইনাস এক্স বাই 2 টাকা। এবার আমরা এই 50 পয়সার যে টাকাটা হয় আর এই যে 25 পয়সার যে টাকাটা হয়, এই টোটাল টাকাটাকে যোগ করব, যোগ করে কোশ্চেনে দেওয়া আছে টোটাল 35 টাকা। তাই প্রশ্ন মতে x/4 প্লাস 120 মাইনাস x2 ইকুয়াল 35। আমরা লসাগু করলে নিচে 4, এখানে থাকছে x প্লাস 40 মাইনাস 2x ইকুয়াল 35। 40 মাইনাস x ইকুয়াল 35কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 140, বা মাইনাস এক্স ইকুয়াল 140 মাইনাস 240 ইকুয়াল কত? মাইনাস 100। সুতরাং এক্স ইকুয়াল 100। তাহলে পঁচিশ পয়সার মুদ্রা 100টি আর 50 পয়সার মুদ্রা 120 মাইনাস এক্স অর্থাৎ 20টি। এটাই অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 120। তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ অতিক্রম করে এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করে। তো গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে 60 কিলোমিটার বেগে কতদূর গিয়েছে? তা আমরা মনে করি 60 কিলোমিটার বেগে গমন করে x ঘন্টা।
সুতরাং 40 কিলোমিটার বেগে গমন করে, কোশ্চেনে কিন্তু বলা আছে টোটাল গমন করে 5 ঘন্টা, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 - 6 ঘন্টা। এইবার আমরা লিখতে পারি 60 কিলোমিটার বেগে x ঘন্টায় পথ অতিক্রম করে 60 × x কিলোমিটার। কারণ আমরা জানি সমবেগে যখন যায় s = vt, আমরা সূত্রটা জানি, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, 60 হচ্ছে বেগ আর x হচ্ছে সময়। আবার 40 কিলোমিটার বেগে 5 - x ঘন্টায় পথ অতিক্রম করবে 40 × 5 - x কিলোমিটার। তো এখানে আমরা 60 কিলোমিটার বেগে টোটাল অতিক্রম করা পথ পেলাম, 40 কিলোমিটার বেগে টোটাল অতিক্রম করা পথ পেলাম। আর কোশ্চেনে বলা হয়েছে টোটাল অতিক্রম করেছে 240 কিলোমিটার, তাহলে এই দুইটার যোগফল 240-এর সমান হবে। প্রশ্ন মতে 60x + 40 × 5 - x = 240। 60x প্লাস এটি যদি আমরা যোগ করি, গুণ করি, 200 - 40x = 240। এখানে আমরা পাচ্ছি 20x = 40, সুতরাং x = 2। অর্থাৎ 60 কিলোমিটার বেগে, কোশ্চেনে কিন্তু সময়টা চায়নি, এটা হচ্ছে সময় 2 ঘন্টা, কিন্তু কোশ্চেনে আমাদের সময় চায় নাই, আমাদেরকে চাইছে অতিক্রম করার দূরত্ব, 60 কিলোমিটারে কত দূর পথ অতিক্রম করেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 60 কিলোমিটার বেগে পথ অতিক্রম করেছে 60 × 2 = 120 কিলোমিটার। এটাই অ্যান্সার।